হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর এখন ভালো আছি কারণ এখন কলকাতার ওয়েদারটা অনেকটাই বেটার হয়েছে, মানে গরম থেকে একটু রেহাই পাওয়া গেছে, কারণ একটু বৃষ্টি বাদলা হচ্ছে বলে একটু গরমটা কম লাগছে বলে ভালো লাগছে। কিন্তু এই সুখ বেশি দিন ধরবে না, আবার হঠাৎ করে গরম পড়ে যাবে। এই টোস্ট বিস্কিটগুলো দেখছো পুরো ভাঙা, পুরো প্যাকেটটাই এরকম অবস্থা ছিল। তো যাই হোক, চাটা খাওয়ার পরে এখন ডিরেক্ট চলে এসেছি এখন রান্নাঘরে। আর আজকে অনেক দিন পরে খাবো লাল শাক। এই লাল শাকটা খেতে বেশ ভালোই লাগে। আর ওদিকটা বসেছি আমি ডাল, আর কী রান্না করবো দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর তোমাদেরকে একটা আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, কারণ স্কিপ করে ভিডিও দেখলে পরে চ্যানেলের তো ক্ষতি হচ্ছে, ইভেন কি তোমাদেরও ক্ষতি হচ্ছে, কারণ এটা তো বোঝা যায়, বলো তোমরাও বুঝতে পারো আমিও বুঝতে পারি যে ভিডিওটা কে কতদূর দেখেছে। তো যাই হোক, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ফুল ভিডিও ওয়াচ করবে। আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে নিয়েছো তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও, তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ। তো সেই জন্য তোমাদেরকে মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক করে দিও। তো চলো বাকি কাজগুলো দেখাচ্ছি কী কী করছি। তাড়াতাড়ি আজকে রান্না করব, আগেই তোমাদেরকে বললাম একটা জায়গায় যাওয়ার আছে। আর দানেশের যেহেতু আজকে ছুটি, ও পেয়ারা কেটে বসে আছে। আর কি দেখছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পেয়ারা কেটে কি সুন্দর সাজিয়ে বসে আছে আর দেখছে কিল মুভিটা। তোমরা দেখতে পারো, এটা জিও সিনেমাতে তোমরা ফ্রিতে দেখতে পারবে। মেডিসিন রিলেটেড মুভি, অসাধারণ বানিয়েছে, এটা আমি দেখেছি, আমি আরও দারুণ লেগেছে। তো যাই হোক, এদিকটা পেয়ারা টেয়ারা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর শাকের মধ্যে এবার ফোড়ন দিব। আর কি কি দিচ্ছি ফোড়নে তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমি। তো এই দেখো, এই কড়াইটার মধ্যে শাকটা নিয়ে নিলাম, আর এই কড়াইয়ের মধ্যেই আমি ফোড়ন টোড়ন দিয়ে করে নেবো, কারণ আবার ধুবো আবার ফোড়নেই করবো তো দেরি হয়ে যাবে। তো সেম কড়াইতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা ডালে বা শাকে দিলে না বেশ ভালো লাগে ফ্লেভারটা। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, তোমরা চাইলে এটাতে রসুনও দিতে পারো, রসুন কুচি একটু, কিন্তু আমি রসুন টসুন দেবো না। ব্যাস এরকমই রান্না করবো, এইভাবেই আমি ফোড়ন দিই, রান্না করবো মানে কি ফোড়ন দিই এভাবেই। তো যাই হোক, আর আমি ম্যাক্সিমাম তোমরা একটা জিনিস নোটিস করবে, আমি ম্যাক্সিমাম যেদিন দানেশ ঘরের মধ্যেই থাকে তো সেদিনই আমি ভিডিও ম্যাক্সিমাম বানাই, মানে ও যেদিন ঘর থাকে না সেদিন কমই আমি ভিডিও বানাই, কারণ ওর তো ডিউটি যায়, তখন তাড়াহুড়ো থাকে এত যে আমি আর ভিডিও করার টাইম পাই না সেইভাবে। আর যেদিন ওর বাড়িতে থাকে ছুটির দিন, উইকে ওর 2 দিন ছুটি থাকে, তো আমি রিল্যাক্সে ভিডিও বানাতে পারি, একটু লেট হলেও কোনো চাপ থাকে না। তো চলো বলতে বলতে দিকে আমার ডালও হয়ে গেছে রেডি। আর বানাবো আজকে তরইয়ের সবজি। আচ্ছা, এটাকে তোমরা কে কী নামে জানো আমাকে একটু জানিও তো। এটাকে আমি তরই বলেই জানি, আর এটাকে অনেকে কি জানি কি ঘিয়ে নাকি এরকম টাইপেরও বলে, তো ঠিক মানে জানি না, তবে আমি তরই নামে জানি। তোমরা কে কী নামে জানো অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি এই তরুই রেসিপিটা শেয়ার করবো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আই থিঙ্ক তোমরাও এরকমই হয়তো বানাও, কিন্তু আমি আমারটা শেয়ার করব। যদি তোমরা এরকম বানাও আমার মতো, তাহলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে হ্যাঁ তোমরাও সেম আমার মতোই বানাও। আর এই তরইয়ের রেসিপিটাতে আমি কোনো কিছু মিক্স করি না, মানে এক্সট্রা আর কোনো সবজি দিই না, আলু টালু দিই না আমি। তো চলো আজকে আমার তরইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, তোমাদেরকে বারবার করে বলছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল, আর ফোড়নে দেব একটু কালো জিরে। কালো জিরে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এটাতে আমি কোনো রসুন পেস্ট বা আদা পেস্ট এসব মিক্স করি না, কারণ এইভাবে নর্মালি ভালো লাগে। আর এটার সাথে আমি একটু টমেটো অবশ্যই দিই, একটু বেশি করে টমেটো দিই, বেশ ভালো লাগে খেতে। তো চলো এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তার আগে একটু এটার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, আর দিয়ে দেবো একটু টমেটো। ব্যাস এইগুলোকে হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, দেন তরইগুলো দিয়ে দেবো। আর তরইয়ের মধ্যে কোনো রকমের জল টল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তরই থেকে তো তোমরা জানোই তরই থেকে অটোমেটিক প্রচুর জল বেরোয়, ঝিঙে বা তরই যাই হোক না কেন, ওই সব থেকে নিজে জল বার হয় আর ওটাতেই সেদ্ধ হয়ে যায়। তো জল টল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো দেখতে থাকো ব্লগটা এরকমই, ব্যাস এই হালকা একদম হালকা আছে তোমরা রান্না করবে, খেতে অসাধারণ হয়।
তো চলো দেখতে থাকো। এই দেখো টমেটোও দেওয়া হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। আর এটাকে আরেকটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো তরইটা। আর তরইয়ের মধ্যে তোমাদেরকে বললাম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নিজে নিজে এগুলো থেকে জল বাঁধ হয়। তো এই দেখো তরইটা কেটে সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম তরইটা, ব্যাস। তারপরে আর এর মধ্যে কোনো কিছুই যাবে না। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে জিরে গুঁড়ো। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটা একদম লো ফ্লেমে সেদ্ধ হতে থাকবে, নিজে নিজে জলভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কলকাতাতে এরকম অর্ধেক বৃষ্টি পড়ছে, তো যেদিন প্রচুর বৃষ্টি পড়বে সেদিন খিচুড়ি বানাবো। কার কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও তো। আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি আর ঠান্ডার দিনে খিচুড়ি খেতে অসাধারণ লাগে। তো দেখছো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটাতে দিব একটু হালকা জিরে গুঁড়ো। আর এটাতে আর আদার্স আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, ব্যাস একটু হালকা সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করা। আর একটু কম হয়ে যাবে নিজে নিজেই, তেল ছাড়বে এটা থেকে, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। তা কেমন লাগলো আমার তৈরির রেসিপিটা? এভাবে কিন্তু তোমরা সেম পটলের রেসিপিও বানাতে পারো। পটলটাও এভাবে ঝিরি করে কেটে এভাবে পটলটাও বানাতে পারো, দারুণ লাগে। কোনো কিছু মিক্স করবে না, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসের আমি ওয়েট করবো। আর আমার মতো সেম প্রসেসে কারা কারা বানাও সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে জানিও, দেখবো আমার মতো কে বানাও। তো এখন দেখতেই পাচ্ছ তরইটা অলমোস্ট একদম সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। বাকি জলটা দিয়েই হয়ে যাবে, মানে এটা কিন্তু আমি জল দিই, তোমাদেরকে তো আগেই বলেছিলাম নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে ওর জল দিয়ে। আর এদিকে আমাদের ডালও রেডি হয়ে গেছে। আর রান্না করব একটু মাছেই। দেখো ফাইনালি আমার তরইয়ের সবজিটা দেখছো কি সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কেমন একটা পটলের তরকারির মতো লাগছে না, পটল ভাজার মতো, এরকম পটলও করা যায়। তো এখানটায় আমি বসিয়ে দিয়েছি মাছের তরকারি। আজকে এই কয়েক পিসই মাছ আছে, যেটা আমাদের একবেলাতে এনাফ হয়ে যাবে। এটা রাতে দেখা যাবে রাতে কি করব। তো এখানটায় আজকে আমি আবার আলু পটল দিয়েই রান্না করছি, কারণ একটু তরকারিটা কম আছে সেই জন্য। কারণ ঝিঙের তরকারিটা তো ঝিঙে তো না, তরইটা তো একটুখানি আছে, ওটা দিনের বেলায় শেষ হয়ে যাবে। তো সেই জন্য এই মাছের তরকারিটাতে আমি একটু পটলও দিয়েছি, আলু পটল দিয়ে রান্না করলাম। আর ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর কিছু রান্না করব না, যা রান্না করে নিয়েছি। তারপর এখন তাড়াতাড়ি স্নান টান করে খেয়ে এখন একটু আমাদেরকে বেরোতে হবে। আর কোথায় বেরোচ্ছি দাঁড়াও তোমাদেরকে বলছি। টান করে রেডি হয়ে খাওয়ার দাওয়ার খেয়েটা একদম টুনাটুনি বেরিয়ে গেছি আমাদের, মানে কি বলবো, একটা জায়গায় যাচ্ছি, বলে দেবো এখন? চলো বলে দিই। তো যাচ্ছি আমাদের নিজেদের জন্য ফ্ল্যাট দেখতে। কারণ তোমরা সবাই জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে আমরা তো রেন্টে থাকি কলকাতাতে। তো নিজেদের জন্য ফ্ল্যাট দেখছি। এর আগেও দেখছিলাম, কিন্তু মাঝখানে স্টপ করে দিয়েছিলাম, কিছু রিজনের জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো সেই জন্য আবার স্টার্ট করেছি দেখা, কারণ দেখতে হবে নিজেদের জন্য তো ফ্ল্যাট নিতেই হবে। যত তাড়াতাড়ি নেব তত তাড়াতাড়ি ভালো, কারণ ভাড়া বাড়িতে আর কত থাকবো, 1 বছর হয়ে গেছে কলকাতায় আসা। তো এবার নিজেদের জন্য একটু ফ্ল্যাট দেখছি আমরা। আর এখানটা আজকে আমরা এসেছি রাজারহাট নিউ টাউনের দিকে, ওই দিকটায় মানে দুটো ফ্ল্যাট দেখবো, 2-3টে দেখবো। তো তার মধ্যে যেটা একটু আমাদেরকে ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরও দুটো দেখেছি, আর দুটো আমাদের একটা পছন্দ হয়নি, তো এটা একটু ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আছে এটা ড্রয়িং কাম কিচেন, এই দেখতে পাচ্ছ ড্রয়িং কাম কিচেন স্পেস। আর এটা হচ্ছে 917 স্কোয়ার ফিটের একটা সোসাইটিতে এসেছি আমরা। আর পিছন দিকটায় দেখছো এখানটায় আমার মনে হচ্ছে বিল্ডিং হয়ে যাবে। আর এটা ব্যাক পোর্শনটায় দেখাচ্ছিল। আর এটা হচ্ছে একটা রুম, এটা 2 BHK ফ্ল্যাট, 917 স্কোয়ার ফিটের, বেশ বড় সড়ই ছিল, ভালো লাগছিল দেখতে। কিন্তু কি রিজনের জন্য নিব না সেটা তোমাদেরকে পরে বলছি। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। আর তারপরে স্পেস দিয়েছে, স্পেস দিয়ে হচ্ছে এটা একটা মাস্টার বেডরুম, পাশে রয়েছে অ্যাটাচ একটা ওয়াশরুমটা ঠিকঠাকই আছে। অ্যাটাচ ওয়াশরুম অত বেশি তো বড় হয় না, তো চলো ঠিকই আছে। তারপরে পাশে রয়েছে একটা উইন্ডো, আর উইন্ডো থেকে গ্রিনারি দেখা যাচ্ছে। কিন্তু এইসব গ্রিনারি তো থাকবে না, কারণ এটা ব্যাক পোর্শন, আর এখানটা বিল্ডিং হবে 110%। আর এই মাস্টার বেডরুম দিয়ে দেখা যাচ্ছে সুইমিং পুলটার অবস্থা খুব একটা ভালো না। এটা একটা সোসাইটি, 2-3টে ব্লক নিয়ে একটা সোসাইটি বানিয়েছে, পাশেও একটা ব্লক রেডি হচ্ছে। তো এটা যখন হবে তখন এটা লাইটটা আর আসবে না ঘরের মধ্যে। তো আর বেলকানিটা প্রচুর ছোট, সেই জন্য খুব একটা আমার পছন্দ হয় না। আর
আর এমনিতে ব্যাক পোর্শনের ফ্ল্যাট আমার পছন্দ হয় না। আর এখানটা এসছি ছাদে, আমাদেরকে ছাদে নিয়ে এসেছিলো, একটা সেকেন্ড ফ্লোরে দেখেছি, থার্ড ফ্লোরেও আছে আর টপ ফ্লোরেও খালি আছে। তো সোসাইটিটা মোটামুটি ভালোই আছে, সব কিছু জিম, সুইমিং পুল, এভরিথিং আছে, কিন্তু এটা আমার খুব একটা পছন্দ হয়নি।